আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আজকে আমরা রান্না করব এই ডাল দিয়ে খিচুড়ি। আর এটাই হবে আজকে আমাদের ইফতার। এই ডালটার নামটা হঠাৎ ভুলে গেলাম। মেবি খেসারির ডাল। যাই হোক আর কি, এই যে দেখেই বুঝতে পারবেন এই ডাল। এই ডাল দিয়ে আজকে আমরা খিচুড়ি রান্না করব, একদম ঝরঝরে একটা খিচুড়ি। এটাই হবে আজকে আমাদের ইফতার। আজকে খুবই সিম্পল একটা ইফতার করব। আর এই খিচুড়ি রান্না করবেন মা। এটা ভীষণ মজা হয়। অলরেডি একবার খেয়েছি এই রমজানেই। এটা ফার্স্ট টাইম খেয়েছিলাম, আজকে সেকেন্ড। তো আমার কাছে ভালো লেগেছিল, এই জন্য আবারও। তো যাই হোক, রান্নাটা মা শুরু করে দিয়েছেন। এখানে খিচুড়ির জন্য যেরকম মশলা দরকার সব কিছু দিয়ে মশলার সাথে ডালটাকে একটু ভেজে নিয়ে এরপর চাল অ্যাড করে দিচ্ছেন। তো এবার আমরা চালটাকেও এখানে একটু ভেজে নিব। এই তো চাল আর ডাল সুন্দর করে ভেজে নিয়েছে। এরপর প্রয়োজন মতো পানি অ্যাড করে দিবেন। এই তো, এটা যেহেতু একটু ঝরঝরে খিচুড়ি হবে, এই জন্য পানির পরিমাণও একটু বুঝেই দিতে হবে। যেহেতু আমি দেইনি, দিয়েছে মা, অবশ্যই এটা ঝরঝরা হবে। যাই হোক, এই তো রান্না আমাদের প্রায় শেষের দিকেই। পানি অনেকটা শুকিয়ে গেছে, চালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এর আরেকটা ব্যাপার এই ডালটা কিন্তু আলাদা সিদ্ধ করতে হয় না। ডালটাও অনেক সফট, খুবই ভালো। এটা চালের সাথেই সিদ্ধ হয়ে যায়, অনেক তুলতুলে। এরপর আমরা শেষের দিকে একটু গরম মশলা অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। এরপর আমি অল্প একটু ধনিয়া পাতাও দিব। ধনিয়া পাতা দিয়ে আমি জালটা বন্ধ করে দিব। তার মানে আমাদের রান্নাটা ডান। দেখেই বুঝতে পারতেছেন কতটা ঝরঝরে হয়েছে। এই তো, এই খিচুড়িটা ঝরঝরে খেতেই মজা হয়। তো কে কে এই ডালের খিচুড়ি খেয়েছেন অবশ্যই জানাবেন। তারপর এই তো আমি ইফতারের জন্য একটা প্ল্যাটার করছিলাম। তো এখানে আমি খিচুড়ি নিয়ে নিয়েছি। আর এইটা একটা পেঁয়াজের পাকোড়া। এটা খেতে ভীষণ মজা। কে কে খেয়েছেন পেঁয়াজের পাকোড়া? এরপর একটু স্যালাড। আজকের ইফতারে কার কী ছিল, কীরকম এনজয় করেছেন অবশ্যই জানাবেন। রমজান অবশ্যই সবার ভালো কাটুক, অনেক দোয়া করি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর সব শেষে সেটা যে কোনো একটা জুস, পানীয় তো থাকবেই। তা না হলে যেন সব কিছু ইনকমপ্লিট। আশা করছি ভালো লেগেছে। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।